সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় বলে হাইকোর্ট যে রুল দিয়েছেন এই বিষয়ে আরও জানাতে সহকর্মী জাবেদ আক্তার এই মুহূর্তে আবারও আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। জাবেদ, নিশ্চয়ই আপনার কাছে আরও তথ্য আসছে, আপনি নিশ্চয়ই জানাবেন। যাকে আমি এই মুহূর্তে আছি অ্যাটর্নি জেনারেল মহোদয় মোহাম্মদ আসাদুজ্জামান ওনার কার্যালয়ে। আপনাকে কিছুক্ষণ আগে যেটি জানাচ্ছিলাম যে বিচারপতি নাইমা হায়দারের যে দ্বৈত বেঞ্চ, সেখান থেকে বদিউল আলম মজুমদার তিনি একটি রিট করেছেন এই পঞ্চদশ সংশোধনী নিয়ে, এবং হাইকোর্ট একটি রুল দিয়েছেন যে এই পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না। আমরা এই বিষয়ে সরাসরি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে আমরা আরও বিস্তারিত জানবো যে রুলে কি বলেছেন এবং কি কি চেয়েছেন সেই বিষয়গুলো। আমাদেরকে একটু জানাবেন যে কি বলা হয়েছে রুলে। রুল সিম্পল টার্মে হয়েছে, বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অসাংবিধানিক নয়, সংবিধানের এই সংশোধনী কেন অবৈধ নয়, সেই মর্মে রাষ্ট্রের কাছে ৮ সপ্তাহের মধ্যে জানতে চেয়েছেন। এখানে অন্তর্বর্তীকালীন আদেশ হিসেবে পঞ্চদশ সংশোধনীর উপর একটা স্টে চেয়েছেন। আমরা বলেছি স্টেতে আমাদের আপত্তি আছে, কারণ এটা লং স্ট্যান্ডিং আমাদের প্র্যাকটিস, সেটা হলো স্ট্যাটিউটের উপর কোনো স্টে হয় না। আদালত এটা শুনেছেন, ওনারা একবারে শুনানি শেষ করে নিষ্পত্তি করবেন। আদালত কি কি চেয়েছেন ওনারা পঞ্চদশ সংশোধনীতে কি কি আছে একটু যদি বিস্তারিত আমাদের। পঞ্চদশ সংশোধনীতে আছে মানে মূল বিষয়গুলো। বাংলাদেশে গণতন্ত্র হরণের জন্য যে প্রক্রিয়া করা হয়েছিল সেই প্রক্রিয়াগুলো যেমন ছিল, আপনার এমপিরা থেকে যাবেন, পরবর্তী এমপিরা পদে থেকে নির্বাচন করবেন ইভেন ইফ ডিজলভ হয়ে যায়, রাতের ভোট করে করতে পারেন, ওনারা যাতে ক্ষমতায় থাকতে পারেন সেই রকম সমস্ত প্রক্রিয়া করেছেন বলে অভিযোগ করেছে। সেই অভিযোগগুলো সত্য মিথ্যা, বৈধতা, আইনগত দিক পর্যালোচনা করে আমরা তারপরে আপনাদেরকে জানাবো। ত্রয়োদশ সংশোধনীরও একটা বিষয় এখানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিও আছে, বাতিলের বিষয়টি। জি, সংশোধনীর সেটা কি আছে আসলে? ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছেন পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ওনারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নিরঙ্কুশ ক্ষমতা নিয়েছেন, সেই অভিযোগ রিট পিটিশনে করেছেন। সেটা আমরা পর্যালোচনা করে দেখব আসলে ওনাদের অভিযোগ সঠিক কিনা। আর কি কি অভিযোগ ওনারা এনেছেন? আর অভিযোগ তো এই অ্যাজ এ হোল যখন বলা হয় তখন তো আপনারা এটা দেখতে পারবেন। বঙ্গবন্ধুর একটা প্রসঙ্গ আমরা ওই পঞ্চদশ সংশোধনী ওইগুলো সব দেখতে পারবেন। অ্যাজ এ হোল মানে সব, অ্যাজ এ হোল মানে কোনো পিসমিল না। আমি এখন পর্যন্ত আপনি দেখেছেন যে যখন কোর্টে মামলাটা হচ্ছে আমি নিজে যেয়ে মামলাটার সাথে সাথে কোর্টের সামনে দাঁড়িয়েছি, কোর্ট ওয়াজ ওয়েটিং ফর মি। আমরা আমাদের যেটা জবাব দেওয়ার সঠিক সময় পেয়ে যাবেন। তাহলে পরবর্তী শুনানি কবে হচ্ছে সেটা কোর্ট নির্ধারণ করবেন। সামনে তো ভ্যাকেশন আছে, মানে এই ৮ সপ্তাহ যাক, আমরা রেডি করি এফিডেভিট অপোজিশন, তখন নির্ধারিত হবে। কথা বলছিলাম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে। তিনি যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের দিক থেকে যে আপত্তিগুলো বদিউল আলম মজুমদার বা এই রিট করেছেন এবং সেখানে যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে এটি পর্যালোচনা করবেন এবং রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যতটুকু যে বিষয়গুলো তাদের জবাব দেওয়ার সেই বিষয়গুলো নিয়ে তারা ৮ সপ্তাহের যে রুল দিয়েছেন সেই রুলের পরেই তারা এফিডেভিট করে সেই বিষয়গুলোকে প্রস্তুত করবেন।